বললো যে এই সবুজটা নেই, ভালো লাগছে। এটা সকালবেলা দুধ চাই আর কলা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল বাজে 7:30। কতদিন পরে যে 7:30টার সময় উঠলাম আর সকালের মুখ দেখলাম জানি না। এখন আমি রেডি হয়ে গেছি, মার সাথে যাচ্ছি কেনাকাটা করতে। কালকে তোমাদের বললাম না যে পয়লা বৈশাখের নাইটি ফাইটি এইসবগুলো কিনতে যাব, হাটে যাব। আজকে মঙ্গলবার তাই হাটে যাচ্ছি। তো আমি পুরো সম্পূর্ণ রেডি হয়ে বসে আছি, বাবাই ঘুমাচ্ছে। তোমাদের দাদাভাইকে এখন আস্তে করে ডাকলাম যে ওঠো, গাড়িটা বের করো, আমাকে একটু দিয়ে আসো। মা তো বাবার দোকানে দাঁড়িয়ে রয়েছে আর এখন আমাকে নিয়ে তোমার দাদাভাই যাবে হাট পর্যন্ত, নামিয়ে দিয়ে আসবে মাকে আর আমাকে। আর বাবাই ততক্ষণ ঘুমাবে, দিয়েই আমাদের চলে আসবে 5-10 মিনিটের ব্যাপার। তারপরে এসে ও বাড়িতেই থাকবে আর আমাদের কেনাকাটা হয়ে গেলে টোটো ধরে চলে আসবো আমি। তো এই হচ্ছে প্ল্যান আমাদের। আর বাবার আজকে পরীক্ষাও আছে 2:30 থেকে, তো ততক্ষণ আমরা 10টার মধ্যে চলে আসব। তো যাই হোক, চলো আর দেরি করব না, বেরিয়ে পড়ি। অলরেডি 7টার মধ্যে যাওয়ার কথা ছিল, এখন 7:30 বেজে গেছে। সকাল সকাল না গেলে না ভিড় হয়ে যায়, তখন আর কেনাকাটা করা যায় না, রোদ উঠে যায়। তো যাই হোক, চলো কী কী কেনাকাটা করে আসবো হাট থেকে সেটা দেখতে থাকো, চলো। এই যে রাস্তার থেকে মাকেও তুলে নিয়েছি, এখন আমরা হাটের পথে রওনা দিলাম। সকালবেলায় কি রোদের তাপ, ওই জন্য ছাতা নিলাম। আসার সময় টোটোতে আসবো না, ফ্যানই পাওয়া যায়, টোটো পাওয়া যায় না, রোদ লাগবে প্রচন্ড। এখন এই 7:30 বাজে থেকে রোদ। ওইটা আবার প্যাকিং ফ্যাকিং করা, খুলবে কে, এ করবে কে, তাই পুরো পয়লা বৈশাখের নতুন ছাতা। ছেলেরা একটু মাল নোটটাই ভাঙায় না, ভাঙাতে হবে। হ্যাঁ, মালটা ধর, আমি দেখাবো। ও হাতি দেখো না, হাতি দেখো না, হাতি দেখো অল ওভার কাজের মার্কেটে মাল আরে দাঁড়া, আসলে আমি মাল কেনা হয়ে গেছে, আমি দোকান খুলবো আর আধা ঘন্টার মধ্যে দোকান দিদি গেঞ্জি। কালার হলুদ লাল তো নেওয়ার ইচ্ছা নেই। হলুদ আর যে কটা কালার আছে সবাই আমার আছে, হলুদ আর লাল, বেগুনিও আছে। ওই এগুলো ভালো না। কেনাকাটি করে চলে এসেছি বাবার দোকানে, সেই যে চা খাচ্ছি। আজকে সকালবেলা বাড়ি চলে এসেছি, বেজে গেছে এখন 9:30। আর 9:30 কি 10টা বাজতে যায়। আর এখন আমার দুনিয়ার কাজ, মাসি ফোন করে বললো আসবে না আজকে, বাবার আবার পরীক্ষা আছে। 1 গামলা বাসন রয়েছে, ঘর দোর ছেটানো, ঘরের কাজ হয়নি কোনো। বাবা এসে দেখি ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই আমি আসলাম, এসে উঠে বাজারে গেল। এখন সে রান্না করতে হবে, ঘরের কাজ করতে হবে, কী করতে হবে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এমন এই দিনে যে মাসি আসলো না, আজকে আমার মানে এত কাজ, আজকে এই অবস্থা। এখন এই শুধু এই জানলাটা খুলেছি, এসে এগুলো সব মেলবো, রোদে দেবো। কালকে সব কেচেছিলাম, এগুলো সব অল্প অল্প ভেজা রয়েছে, সেগুলো রোদে দিই। আর কী কী কিনেছি সেগুলো, অনেক কিছু কেনাকাটা করেছি, ঠিক আছে? সেটা এখন আর দেখাতে পারছি না, সন্ধ্যেবেলা ধীরে সুস্থে দেখাবো। এখন আমার প্রচুর কাজ, পরে দেখাচ্ছি, ঠিক আছে? এখন ব্রেকফাস্ট বানিয়ে নিলাম বাবার আর আমার জন্য, ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। চা তো খেয়ে এসেছি বাবার দোকান থেকে, ওই জন্য চা আর বানালাম না। এখানে আছে ডিম পাউরুটির টোস্ট আর কলা, লাড্ডু। এই হবে আমাদের ব্রেকফাস্ট আজকে। খেয়ে নি নে, এখানে আয়, টেবিলে আয়। সস খেতে হবে না, কলার লাড্ডু দিয়েছি তো,
এর সাথে আর সস খাওয়া যাবে না, খেয়ে নে। আর তোমার দাদা ভাই যে বাজারে এনে দিয়েছে, এখন এগুলো খালি করতে হবে। প্রচুর কাজ বাকি, প্রচুর। ঘর দোর গোছাতে হবে, বিছনা গোছাতে হবে, এই ঘর ওই ঘর সব কিছু গোছাতে হবে। তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে, আমি বললাম মাছ টাছ কিনতে হবে না, মাছ কিনলে কি ওই আবার কাটা তো মানে কেটে নিয়ে আসে, কিন্তু ধোয়া বাছা, লবণ হলুদ মাখানো, মাছ ভাজা, রান্না করা ঝামেলা হয়ে যাবে। তার থেকে সবজি পাতি নিয়ে আসো কিছু, আর ঘরে ডিম আছে, ডিম রান্না করি, টক ডাল করি, যা গরম। যদিও আজকে মেঘলা মেঘলা করছে, ওই যে মসুর ডালটা বসিয়ে দিলাম হতে, আর ডিমটাকেও ওই এটা নিয়ে আসবো, কি বলে এগ বয়লারটা, ওটাই করে ডিম সেদ্ধ বসিয়ে দেবো, একেবারে দুটো হতে থাকবে। আর এদিকে সবজিটা আমি খালি করে নেব। কালকে ওই যে মা এনে দিল কয়েকটা সবজি, সেইগুলো ছাড়া আর ঘরে কোনো সবজি ছিল না। তো আজকে তোমাদের দাদাভাই দেখো সজনের ডাঁটা নিয়ে এসছে, সেই ডাঁটাগুলো মনে হচ্ছে একদম বুড়ো হয়ে গেছে। বুড়ো হয়নি, মানে হলুদ হয়নি, তবে কি মোটা মোটা হয়ে গেছে, বীজ হয়ে যায়। বীজ হয়ে গেলে না ওটা আর খেতে টেস্ট সেরকম লাগে না, অন্যরকম লাগে। এগুলোকে না সজনের ডাঁটা না, অন্য একটা কি নাম বলে, সেই ডাঁটা মনে হয়, জানো তো। এটা অরিজিনাল সজনের ডাঁটা না। সজনেগুলো কেমন হয়, সরু সরু হয়, সবুজ কালারের। এটা দেখো হালকা একটু মানে কালার ফেড রয়েছে, আর খুব মোটা মোটা একটু বেঁকা বেঁকা রয়েছে। জানি না খেতে কেমন হবে। তো যাই হোক, সবজিপাতি আজকে বেশি কিছু আর রান্না করব না, সমস্ত কিছু প্লাস্টিকে ভরে টোপলা টোপলা করে করে ফ্রিজে রেখে দিচ্ছি। আরও কিছু এনেছে, বেগুন, পটল, ভেন্ডি, তারপরে আর কি এনেছে, টমেটো, পেঁয়াজ, দেখতেই পাচ্ছ, আদা রসুন, লেবু, উচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে এসছে। তো যেগুলো আজকে রান্না করব সেগুলো বাইরে রেখে, আর বাদ বাকিগুলো সব এই যে প্লাস্টিকে জড়িয়ে জড়িয়ে ফ্রিজে তুলছি। আর আজকে এত আমার মানে সকাল থেকে টেনশন শুরু হয়ে গেছে। এদিকে বাবাইয়ের পরীক্ষা, রান্নাবান্না তাড়াতাড়ি করে দিতে হবে, এদিকে এডিট হয়নি, তারপরে মাসি আসবে না, ঘর মোছা, বাসন মাজা, সমস্ত কিছু করতে হবে। এই টেনশানে মানে আমি তাড়াহুড়ো করে সকাল থেকে আর কি কাজ করছি। আর তাড়াহুড়ো করে কাজ করলে না শুধু ভুল হয়, দেখবে মানে হাতের থেকে জিনিসপত্র পড়ে যায়, এটা করতে গিয়ে ওটা ভুলে যায়, এই তাল হচ্ছে। তো তাড়াতাড়ি করে বেগুনটা কেটে নিলাম, ডালের সাথে একটু বেগুন ভাজা করব, আর টক ডাল করব, আর হচ্ছে ডিমের ঝোল, এটাই করব ভেবেছি। গরমে ডিম না খেলেই হতো, তবে ডিমের ঝোল অনেক দিন খাওয়া হয় না। আর মাছ আনতে বারণ করলাম ওই কাটাকুটি রান্না করার ঝামেলার জন্য। তারপরে বাবাই খায় না, বাবার জন্য আবার আলাদা করে হয় ডিম ভাজতে হবে, ডিম সেদ্ধ করতে হবে, নইলে ডিমের ঝোল রান্না করে দিতে হবে, ওই সব ঝামেলার জন্য। আর ভাবলাম না, যেটা সবাই খাবে সেটাই আজকে বানাই। তো এদিকে দেখো কেটে কুটে গুছিয়ে নিয়েছি, একটু উচ্ছে আলু সেদ্ধ দেবো, আর বেগুন ভাজা করবো। আর ওদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কাটলাম, আর দুটো শশা কেটে রাখলাম। গরমে না শশাটা খেতে খুব ভালো লাগে। বেগুনটা কি সুন্দর দেখো, একটুও পোকা নেই, খুব সুন্দর বেগুনটা। বেগুনি করলে ভালো হতো, এরকম ফ্রেশ বেগুনে। আমি ভাবলাম মনে হয় বেগুন ভালো হবে না, ছোট এমন সাইজটা ছিল, দেখে মনে হচ্ছিলো পোকা হবে, কাটার পরে দেখলাম না, খুব সুন্দর। আর আম কেটেছি, আমটাকে দিয়ে ডালটা সেদ্ধ করে নিলাম, ডালের মধ্যে দিয়ে দিয়েছি আমটা। সেই সকাল থেকে এখনও পর্যন্ত বিছানা তোলার সময় পাইনি, বোধহয় এখন 10:30 11টা বাজে। আর ওইদিকে রান্নাঘরের গোছগাছটা আগে করে আসলাম, রান্না দেরি হয়ে গেলে বাবাই আবার খেয়ে যাবে, তো বেরোবে। এবার অতিরিক্ত গরম খাবার সঙ্গে সঙ্গে বেড়ে দেওয়া যায় না, খাওয়া যায় না। ওইদিকে রান্নাটা গোছানো থাকলে আমি নিশ্চিন্ত থাকি। তারপরে বিছানাটা তুলে নিচ্ছি, বাবাইয়ের ঘরটা ঝেড়ে দিয়েছি, তবে বিছানা তোলা হয়নি। আর আজকে তো ঘর ঝাড়া মোছাও হয়নি, এগুলো ঘরের দিকে তাকানো যাচ্ছে না, পা ফেলা যাচ্ছে না, নোংরা হয়ে রয়েছে। এইদিকে দেখতে পাচ্ছ এখন টেবিল মুছতে চলে আসছি, একবার রান্নাঘরে দৌড়চ্ছি, একবার ঘরে দৌড়চ্ছি, একবার ওই ঘরে দৌড়চ্ছি, এই করছি আজকে সকাল থেকে দৌড়োদৌড়ি। মানে ঘুম থেকে উঠেই গেছি না শপিং করতে, সেটার ফলাফল হচ্ছে এখন। সকালবেলা তো রোদের মধ্যে 2-3 ঘন্টা ঘুরে আসলাম কেনাকাটা করে, সেটা খুব ভালো লেগেছে। এখন বাড়িতে এসে এই কাজ করতে গিয়ে আমার জীবন বেরোচ্ছে। এদিকে আবার দেখছি এই লবণের কোটোটার মধ্যে লবণ শেষ হয়ে গেছে। আর খেতে বসেই তো ওদের বাপ বেটা আমার 3 জনেরই লবণ লাগবেই। কাঁচা লবণ আমাদের একটু না নিলে না মানে মনে হয় যেন খাবারের টেস্ট হয় না। তো সব সময় টেবিলের উপরে এই লবণের কোটোটা রাখতেই হয়। এবার এই দৌড়ঝাঁপি করতে করতে আমার লেগে গেছে তেষ্টা, তাই আবার একটু গ্লুকন্ডির জল খেয়ে শক্তি বাড়িয়ে নিচ্ছি, মানে স্ট্যামিনা শেষ। এখন একটু দেখি যদি গ্লুকন্ডির জল খেয়ে একটু মানে আরও কাজটা কোমর বেঁধে করতে পারি, সেই কারণে আবার যাচ্ছি বাবাকে একটু দিতে। গ্লুকন্ডির জল খাবি? করে না কেন? ডাল বসিয়ে দিয়ে এখন এত কাজ করে আসলাম, মানে ঘর দরের সমস্ত কাজ, ডাইনিং পরিষ্কার করা, সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে আসলাম। এদিকে আম ডালটা হয়েও গেছে, নামিয়ে নিলাম। আমগুলো একদম ছোট ছোট, বেশ টক টক রয়েছে, বেশ ভালো খেতে, ভালো। ডালটা
কালারটা কালো হয়ে যায়। আমের বোধহয় কষের জন্য হয় কিনা কে জানে। ছোটো আমগুলো দিয়ে মানে ডাল করলে দেখেছি আমের কালার হলুদ না থেকে কালো কালো কেমন একটা হয়। সে যাই হোক, খেতে ভালো হয়। তারপরে বেগুন ভাজা দেখো, এক পিঠ মনে হচ্ছে একটু পুড়ে গেছে, আর মানে 1 সেকেন্ড রাখলে মনে হয় পুড়েই যেত। তারপরে তুলে নিয়ে ডিম ভাজাটা বসিয়ে দিলাম। আর এখনও ভাত বসাইনি, কিন্তু ভাতটা সবার লাস্টে বসাচ্ছি। চাল ধুয়ে রেখেছিলাম তখন, এখন ভাত বসালাম, কারণ ওই রাত্রের পর্যন্ত চলবে তো ভাত, একবারে বসিয়ে দিচ্ছি। ওই জন্য সবার লাস্টে ভাতটা বসালেই কি ভালো থাকে, যত রাত্রেই খাবো না কেন ভালো থাকে। তাহলে ভাত আর ওইদিকে ডিমের ঝোল ফুটতে থাকুক, ততক্ষণে আমি এই যে বাসন মাজতে চলে আসলাম। বাসনও তো হয়েছে কারিখানা, আমি তো যেটাই ছুঁই সেটাই এঁঠো হয়। তো যে কটা বেসিনের মধ্যে ছিল সে কটা আর আজকে সকাল থেকে নামাইনি, সেগুলো সব আমি মেজে নিচ্ছি। আবার গামলার থেকেও কয়েকটা থালা বাটি বের করে যা যা ছিল, মানে বেশিরভাগটাই বড় বড় কড়াই, প্রেশার কুকার আর হাঁড়ি ঠাড়ি বাদ দিয়ে, গামলা ঠামলা বাদ দিয়ে যেগুলো মাজার মতন থালা বাটি কাপ প্লেট সমস্ত কিছু ঢাকনা টাকনা এগুলো সব মেজে নিলাম আমি। তাও 1 গামলার মতন আমি বাসন মেজেছি, মেজে এখানে রাখছি। তো সকাল থেকেই যে রান্নার গোছাচ্ছিলাম তখনই কিন্তু সকালের কাপ প্লেটগুলো তখন মেজেছি, তারপর এখন আবার কয়েকটা মাজছি। এইভাবে মানে হাতে হাতে যে কটা হচ্ছে সঙ্গে সঙ্গে মেজে নিচ্ছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে লাস্টে এই কটা করে জমেছে। আমি আর গামলাটা নিয়ে আসিনি, এখানে উবুর করে দিলাম, জল ঝরে গেলে আবার তাকের মধ্যে তুলে রাখবো, কারণ ওই এখন ওই 2খানা গামলা না, এইখানে পাশাপাশি রাখার মতো জায়গা নেই, পায়ে পায়ে বাঁধবে শুধু। আর মাসি না আসলে কিছু বলতেও পারি না, কাজ উনি ভালোই করে, আর খুব একটা যে কামাই করে তা না। আগে একটু কামাই করছিল বেশি, সপ্তাহে 1 দিন করে কামাই হয়ে যাচ্ছিল, এখন আবার এই তো আজকে হয়তো 15 দিন পরে প্রায় কামাই করেছে। তো সেটা এক দিন মানুষের হয়ে যায়, ওটা বলা যায় না কিছু, তাই না? তো যাই হোক, আমি ম্যানেজ করে নিয়েছি, কোনো অসুবিধা হয়নি। আর এদিকে এই যে দেখো ডিমের ঝোলটাও হয়ে গেছে, পাতলা করে করেছিলাম। গরমে আর ঘন কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, নামে মাত্র মশলা দিয়েছি আমি, তাছাড়া একদমই পাতলা ঝোল করেছি। আলু টালুও কম দিয়েছি, কেউই আলু খেতে চায় না। এই যে এতগুলো বাসন মেজে নিলাম এখন, আর রান্নাবান্না সব হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে। এই হচ্ছে ডিমের ঝোল আর আম ডাল। আম দিলে না ডালের কালারটা একদম কালচে কালচে মতন হয়ে যায়, কেন কে জানে। আর হচ্ছে যে বেগুন ভাজা, এটা কি, এটা পেঁয়াজ কাটা আছে। আর ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, খাওয়ার সময় মাখবো। ও সব কমপ্লিট হয়ে গেল। বাবাই স্নানে ঢুকছে, এখন 1টা বাজে। রান্না হয়ে গেছে, বাসন মাজা হলো। বাসন তো সব মাজিনি, এই যে গামলায় ভর্তি রয়েছে, গামলার থেকে বেছে বেছে যে কটা লাগবে সে কটা মেজে নিলাম। আর আজকে যেগুলো ইউজ করেছি সেগুলো সব মেজে নিয়েছি, যত কাপ প্লেট ছিল। আর আজকে যেই কড়াইতে রান্না করেছি সেগুলোও মাজলাম। তো রান্নাঘরের কাজ হয়ে গেল। এখন আছে ঘর ঝাড়া, ঘর মোছা, এটা করতে হবে। আর বাবা স্নান করে বেরোক, তারপর ওকে খেতে দেবো, ততক্ষণে ঘরটা ঝাড় দিয়ে নিই। আজকাল এডিট করে ভিডিও পোস্ট করার সময় পেলাম না। আমি সকালবেলাটা এসে এই টাইমে এডিট করি, মানে 10টার থেকে চাটা খেয়ে 10টা থেকে 11টা 12টা অবধি এডিট করি, তারপর রান্না বসাই। আজকে তো আর তা হলো না, বাজার থেকে এসেই রান্না বসিয়ে দিয়েছিলাম। আমার ভিডিও দিতে পারবো কিনা জানি না, এখন দেখি। ঘর তোর মুছে স্নান টান করে যদি 2টোর সময় এডিট করতে বসতে পারি তাহলে ভালো, আর 1টার মধ্যে আসতেও পারবো না। ঘরটার মুছে ঠাকুরের বাসন মাজতে হবে এখনও, দেখি কতদূর কী করা যায়। বাবাইকে স্নান করতে ঢুকতে দেখে আমি ভাবলাম তাহলে ঘরটা ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে তারপরে বাবাইকে খেতে দেবো। এবার ও দেখি বেরিয়ে গেছে, বেরিয়ে এবার বক বক করে যাচ্ছে, খেতে দাও মা, খেতে দাও। এখনও কিন্তু অনেক টাইম আছে, সবে 1টা বাজে, 1টা 5-10 বাজে। ওর না, ও নাকি 1:30টার সময় যাবে। কেন? ওর স্কুলে গিয়ে নাকি ফুটবল খেলবে। কে ভাই পরীক্ষার সময় গিয়ে এরকম ফুটবল খেলে? আমি তো মানে এরকম জীবনে দেখিনি। বলছে না, আমি ওই আধা ঘন্টা একটু ফুটবল খেলে নেবো বন্ধুদের সাথে, স্কুলে ফুটবল আছে মা জানো, এসব বলছে। আমি বলছি বাবা, মানে তোর আজকে পরীক্ষা, তুই এখন ফুটবল খেলতে যাবি? আসলে অ্যাডিশনাল সাবজেক্ট পরীক্ষা না, অত একটা ন্যাক নেই, বুঝেছো? এই যদি লেখা পরীক্ষা হতো তাহলে ঠিক, লেখা পরীক্ষায় আজকে, তবে ওই স্বাস্থ্য শিক্ষা, কর্মশিক্ষা এইসব লেখা, এইসব বিষয় মানে পড়েও তো নিই ঠিকঠাকভাবে, কি পরীক্ষা দেবে জানে না। মানে পরীক্ষা শেষ হয়ে গেছে, কালকের থেকে করে যাচ্ছে, যেহেতু সাবজেক্টগুলো শেষ হয়েছে। এবার তারপরে ওকে আমি তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে খেতে দিলাম, ড্রেস ফ্রেস পরে ও চলে গেল। 1:45-র আগেই বেরিয়ে গেছে, মানে 1:40-এ বেরিয়ে গেছে, ওর বাবা এসে নিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি ধীরে সুস্থে ঘর মুছতে আসলাম। ও ঘরের মধ্যে থাকলে বারবার এই ঘর যাবে ওই ঘর যাবে, তাড়াহুড়ো করবে, করে আমার মানে ঘর মোছাটা সমস্ত ঘরে দাগ দাগ করে দেবে, তারপরে আমাকে আরও, আমার মাথা আরও গরম করবে। দেখলে না, যখন ঘর ঝাড় দিচ্ছিলাম বারবার নোংরার মধ্যে দিয়ে পা দিয়ে চলে যাচ্ছে, আর বকাঝোকাও খেয়েছে। এখন আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, 2:30 বাজে। বাবা স্কুলেও চলে গেছে পরীক্ষা দিতে। এই যে পুজো দিয়ে নিলাম। আর এখন কি ভাবছি, খিদে পেয়ে গেছে, সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি, তো ভাবছি ভাত খেয়ে নিয়ে তারপর এডিটে বসি।
দেখি কতক্ষণে যদি বিকেল 4টাতেও দিতে পারি ব্লগ তাহলে দিয়ে দেবো, আর যদি তার বেশি ওভার হয়ে যায় তাহলে আর দেবো না, আজকে কালকে দেবো। তোমাদের দাদাভাই বললো 3:30টার সময় একেবারে বাবাইকে নিয়েই আসবে, মানে 3:30 4টার সময় আসবে, তাই আর ওয়েট করে লাভ নেই, খেয়ে নিই। চলো পরে দেখা হচ্ছে, বিকেলবেলা দেখা হচ্ছে। সেই দুপুরে খাওয়া দাওয়া করে টোরে 3টের সময় প্রায় আমি এডিট করতে বসেছি। সেই এডিট শেষ করেছি প্রায় 4:30, ভিডিও পোস্ট হতে হতে 4:30, 5টা, 5:30 মনে হয় বেজে গেছে। মানে সন্ধেবেলায় গিয়ে ভিডিও পোস্ট করতে পেরেছি। মানে সময় লাগে না অনেকটা বড়, মানে 15-20 মিনিটের ভিডিও যদি হয় সেটাকে এডিট করে আপলোডে বসিয়ে পোস্ট করতে না অনেক সময় লাগে। তারপরে নেটের মানে নেটটাও হয়তো খুব স্লো চলছিল, ওই জন্য আরও দেরি হয়ে গেছে। সে যাই হোক, তাও ছেড়েছি ভিডিওটা। মানে একদিন ভিডিও না দিতে পারলে না নিজেরই কেমন লাগে, ফাঁকা ফাঁকা লাগে, ওই জন্য ওই কাজটা ভাবলাম আগে করি। আর তোমাদের দাদাভাই তার মধ্যে খেতে এসছে প্রায় 4:30 সময় আজকে, আর বাবাও তাই, ওই স্কুল থেকে ওরম টাইমে বাড়ি এসছে, ওই বাড়িতে ছিল তখন। তোমাদের দাদাভাইয়ের কাজকর্ম মিটিয়ে ওই 4:30 সময় বাড়ি এসে খেয়ে দিয়ে তারপর গেল একটা কাজে, তারপরে আবার এসে 5টার সময় এসে ঘুমালো। এই করতে করতে আমার মানে ভিডিওর যে এডিটটা পুরোটা কমপ্লিট করব সেটাও হচ্ছে না। মাঝে মাঝে ওরা চলে আসছে, এসে ওদের খেতে দিতে হচ্ছে, দরজা বন্ধ করতে হচ্ছে, দরজা খুলতে হচ্ছে, এই করে করে বারবার ওঠা নামা এইসব করেছি, ওই জন্য আরও দেরি হয়ে গেছে। সে যাই হোক ফাইনালি পোস্ট করতে পেরেছি। আর এখন রাত 9টা মতন বাজে, আর সন্ধে দেওয়া হয়ে গেছে, সে তখনই চাটা খাওয়া হয়ে গেছে সন্ধেবেলায়। এখন জামা কাপড় গুছিয়ে রেখে দিলাম ওয়ার্ড্রপে, আর বাবাই এতক্ষণ ওই প্রজেক্টের লেখাগুলো করছিল। কালকে মানে আজকে তো লিখিত হয়ে গেল, আর কালকে হচ্ছে মৌখিক প্রজেক্টগুলো জমা নেবে, যেন স্বাস্থ্য শারীরিক শিক্ষা যেসব প্রজেক্ট কর্মশিক্ষার প্রজেক্ট জমা নেয় না, সেইগুলোই সব লিখে টিকে ও কমপ্লিট করে রাখলো। কালকে 11টার থেকে পরীক্ষা। তো ফ্রেন্ডস, তখন বাজার থেকে এসে সকালবেলা আর দেখানোর সময় পাইনি যে কী কী কিনেছিলাম, পয়লা বৈশাখের কেনাকাটা কী কী করেছি, তো সেটাই এখন তোমাদের দেখাতে আসলাম, যদিও এখনও বাকি আছে। এতগুলো কেনাকাটি হয়েছে, এবার এক এক করে চলো তোমাদের দেখাই। ফার্স্টেই কি দেখাবো, শাড়ি দেখাবো না নাইটি দেখাবো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, ফার্স্টে নাইটিটাই আসলো হাতে, এটাই দেখাই। এটা একটা বাটিকের মধ্যে নাইটি নিয়েছি, লাল রঙের, কালারটা কি সুন্দর আসছে ক্যামেরায়, বাস্তবে এরকমই, তবে ক্যামেরা একটু বেশি ব্রাইট লাগে, দেখবে সব কিছু একটু ব্রাইট বেশি লাগে, বেশি ক্যাটকেটে লাল দেখাচ্ছে, কিন্তু সেটা না, এটা একদম বেশ সুন্দর মিষ্টি একটা লাল কালার। এরকম পুরো বাটিক প্রিন্ট, নিচটা পুরো অবধি যদি ধরে দেখাতে পারতাম ভালো হতো। এই যে এরকম প্রিন্টের, খুব সুন্দর। এখন স্লিভলেস রয়েছে, আর হাতা দেওয়া রয়েছে ভিতরে। এটা হচ্ছে অ্যালান কাটিংয়ের, আমি তো অ্যালান কাটিং নাইটি বেশি পরি, ওই জন্য অ্যালানই নিয়েছি। এটার হাতা লাগাতে হবে, বডিতেও একটু ফিটিংস করাতে হবে। দেখাবো বলেই আমি এখনও সেলাই করতে দিইনি, এই দেখানো হয়ে গেলে কালকে গিয়ে সেলাই করতে দিয়ে আসবো সব, কারণ পয়লা বৈশাখের দিন এই নাইটিটাই পরবো। আর নিয়েছি বিছানার চাদর, যেটা বলছিলাম যে নেব, বিছানার চাদরটা নেওয়ার খুবই প্রয়োজন ছিল এই ঘরের জন্য। তো এই চাদরগুলো না আমার অনেক দিন ধরে শখ, এরকম বাটিক প্রিন্ট বলে তো এটাকে, বাটিক প্রিন্টের চাদর কিনবো। চাদরের কালারটা আবার এখানে ফ্যাকাশে আসছে, যেমন আমার এই হলুদটা পুরো একদম কাঁচা হলুদ কালার, কিন্তু এখানে ফ্যাকাশে আসছে, চাদরের কালারটাও তাই ফ্যাকাশে আসছে। ব্যাক ক্যামেরায় করে দেখিয়ে দেবো, ঠিক আছে না? আবার কি ইয়ে হয় না, বালিশের কভার মানে নেই, সেট নেই, সেটের না, সিঙ্গেল পিস চাদর, তবে বড় খাটের আর কি। আমি এখনো পর্যন্ত খুলিনি, তোমাদের সামনেই খুললাম। এই যে পুরোটা খোলা যাচ্ছে না, এটা খুব সুন্দর, দারুণ একটা হালকা সোভার কালার। একটা ব্লাউজ নিয়েছি, হলুদ রঙের ব্লাউজের আমার দরকার ছিল, সুতির ব্লাউজ, অনেক রকম শাড়ির সাথে পরা যায়, সুতির শাড়ি বলো এমনি যে কোনো বাড়ির ওই সুতির শাড়ির সাথে পরার জন্য নিয়েছি। পেছনে ফিতে গ্লাস হাতা, এই যে এখন যে কালারটা আসছে ঠিক এরকম সুন্দর কালারটা। এবার আবার ফোকাসটা চলে যাচ্ছে, ঠিক আছে? দেখি তো চাদরটা ওখানে কিনা, হ্যাঁ এইবার বোঝা যাচ্ছে যে এই কালারটা না, এই কালারটা চাদরটার পুরো। নিয়েছি দুটো শাড়ি, এটা হচ্ছে মা নিয়েছে, মা শাড়ি নিয়েছে একটা, আর আমার জন্য আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে। মার কাছ থেকে আমি নাইটি নিইনি, নাইটিটা আমি নিজেই কিনেছি, আর শাড়িটা কিনেছি। নীলের উপোসে না আমরা নতুন শাড়ি পরি, ওই জন্য মা এই শাড়িটা পরে উপোস করবে, আর আমার জন্য একটা কিনে দিয়েছে, এটা মায়ের
এই কালারটাও হালকা আসছে ক্যামেরায়। এটা খুব সুন্দর একটা পার্পেল কালার, হালকা পার্পেল কালার। সাদা ব্লাউজ দিয়ে পরলে দারুণ লাগবে, ডিপ কালারের ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগবে। তো হচ্ছে ওই জামদানি, সফট জামদানি সেই। এই যে এই শাড়িটা আমার, এইগুলো হচ্ছে ওই মঙ্গলগিরি কটন এখন উঠেছে না, মঙ্গলগিরি সিল্ক কটন না কি বলে সেই। কালারটা হচ্ছে বটল গ্রিন কালারের। কালারটা কেমন লাগবে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। এই একটা পার সরু একটা পার চওড়া, এর সাথে ব্লাউজ পিস রয়েছে। ব্লাউজ পিসের হাতাটা এরকম রয়েছে পার। ব্লাউজ পিসটা কাটাতে দেবো, কাটিয়ে পার পিকোটা করে রাখবো। আর এই হয়তো পয়লা বৈশাখের আগে হবে কিনা জানি না। এর আঁচলটাও দুর্দান্ত সুন্দর, তাও দেখাচ্ছি। খুব সুন্দর এই শাড়িগুলো না, খুব মার্জিত, এখন খুব মানে ট্রেন্ডে চলছে এই শাড়িগুলো। আঁচলটা এই হচ্ছে আঁচলটা। মা বললো যে এই সবুজটা নিয়ে ভালো লাগবে তোকে। আর কালো নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কালো নিলাম না, পুজোর দিন কালো পরবো, ওই জন্য এই কালারটা নিলাম। একদম ডিপ সবুজ, বটল গ্রিন কালার যেটাকে বলে সেটাই। ব্লাউজ পিস বানিয়ে পরলে না দারুণ লাগবে। তবে এখন না আমি এই হলুদ ব্লাউজটা কিনেছি, এর সাথে ওই দিনকে পরবো বলে, কিন্তু ভালো লাগবে কি এটা গোল্ডেন। আর এটা মানাবে, এটা কমেন্টে জানিও তো। আমি ভাবলাম যে নতুন শাড়ি ব্লাউজ পরতে হয়, আর এটার সাথে গোল্ডেন পাড় আছে, ভাবলাম এই হলুদ ব্লাউজটা ওই দিনকে পরে নেবো ওর সাথে, পরে আবার ব্লাউজটা বানিয়েই নেবো গোল্ডেন কালারের আছে। কেমন লাগবে কমেন্টে জানিও তো। এই পরবো না সাদা ব্লাউজ পরবো এর সাথে, কী কালার পরলে ভালো লাগবে জানিও। আমি হয়তো বাবার জন্য একটা স্যান্ডো গেঞ্জি, যেটা ছোট হয়ে গেছে, বাবাই বলেছিল স্যান্ডো গেঞ্জি আনতে। ভাগ্যিস আমি আর দুটো নিয়ে একটাই নিয়েছি। যেটা ভালো হয়ে যাবে, কিন্তু নিয়েছে ঠিকই ছোটো, মানে গায়ে টাইট, তবে এখন আর পাল্টানো যাবে না। এটাই বলেছি, এটাই পরে নিবি ভিতরে যে কদিন যায়। আর বাবার জন্য মা নিয়েছে একটা গেঞ্জি। মার সমস্ত জিনিসপত্র সব আমার কাছেই রয়েছে, এখান থেকে পারপিকো করাবে তো শাড়ির, ওই জন্য নিয়ে এসেছি। মা বলো তুই নিয়ে যা, আমি এসে পরে নিয়ে নেবো। আর আমার কিছু ইনারওয়্যার নেওয়া হয়েছে, এই ব্যাস, এইগুলোই কেনাকাটি হয়েছে। আর কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানিও, ঠিক আছে। বাবাই দেখো এসে শুয়ে পড়লো এখানে, ভাত খেয়েছে একটু আগে, 8টার সময় ভাত খেয়েছে, ডিমের ঝোল ভাত আবার খেলো। খেয়ে বলছে রাত্রেবেলা আমাকে ডাকবে না, আমি ঘুমিয়ে পড়বো, সকালবেলা উঠবো। কালকে আবার 11টার থেকে পরীক্ষা আছে, মানে 10:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো এইগুলো চলো গুছিয়ে রাখি। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করে দেবো, কন্টিনিউ আর করবো না। এখন অলরেডি রাত 9:30 বাজে। তোমার দাদাভাই আসলে খাওয়া দাওয়া করবো না, পাখা এখন একটু পরে ছাড়বো, এসে চলছে তো। খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। তো কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টের মাধ্যমে। আজকের মতো টাটা, গুড নাইট।